ওই কিরে, রসমালাই রসমালাই, সেই স্বাদ। আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবার রসমালাই বানালাম, তো আজকে আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব কিভাবে আমি বানালাম সবকিছু। নরম তুলতুলে রসমালাই, তার সাথে উপকরণগুলো বলে দিব যাতে করে আপনিও বাসায় বানাতে পারেন এমন সুস্বাদু রসমালাই। তা আমি সর্বপ্রথম 1 কেজি পরিমাণ তরল গরুর দুধ নিয়েছি। সেটা কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়েছি, যতক্ষণ পর্যন্ত না দুধে ব্লক ওঠে। দুধে ব্লক উঠে গেলে অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। আপনি চাইলে ভিনেগারও দিতে পারেন। লেবুর রস দেওয়ার সাথে সাথে দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে। ছানাটা আমি ছাঁকনি দিয়ে তুলে একটা ঝাঁপিতে নিয়ে নিছি। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সুতির কাপড়ে বেঁধে পানি ঝরিয়ে নিছি। পানি ঝরানো ছানাটা 2-3 মিনিট ধরে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, যাতে করে সুন্দর একটা ডো তৈরি হয়। এরপর ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। মিষ্টি শেপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছানাটা শুকনো হয়। ছানাটা ভেজা থাকলে কিন্তু মিষ্টি শেপটা দিতে পারবেন না, ছানাটা ফেটে যাবে। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন পানিটা একটু ভালো করে ঝরে। আমি এখানে টোটাল 11 পিস মিষ্টি বানিয়েছি। কড়াইতে 2 কাপ পরিমাণ পানি দিছি, তার ভিতরে একটা এলাচ ও এক টুকরো দারচিনি দিছি। পরে 1 কাপ পরিমাণ চিনি দিছি, কারণ শিরাটা যাতে পাতলা হয়। এর ভিতরে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিছি। আপনি চাইলে গরুর দুধও নিতে পারেন। আগেই বলছি আমি কখনো মিষ্টি বানাইনি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার দুধে ব্লক উঠলে মিষ্টিগুলো দুধের ভিতরে দিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম আঁচে 10 মিনিট ধরে জাল দিয়ে নামিয়ে নামিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে তা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করুন আর বানিয়ে ফেলুন এমন সুস্বাদু রসমালাই। তো আমি তো আমার পরিবারের জন্য বানালাম, আপনি কার জন্য বানাবেন কমেন্ট করে জানিয়ে দিবেন।